গুড মর্নিং বন্ধুরা। এখন আমি কী করছি? এখন আমি চা বসিয়েছি, চা খাবো। ঘুম থেকে উঠেছে, ছেলেটা আমার ঘুমাচ্ছে। অনুরে অনু চা করছি। কাছে একটু নুন না দিলে ভালো লাগে। জল গরম তুলে রেখে দিয়েছি। চা একটু নুন না দিলে ভালো লাগে না। এই চা হয়ে গেছে। মোটরটা চালিয়েছি, বন্ধ করা হয়নি, বন্ধ করে আছে। ঘুমো ঘুমো করছি মোটরটা। ছিটে ঘুমাচ্ছে। মা উঠে পড়ো, চলো চাটা খেয়ে নিয়ে উঠে পড়ো। গুড মর্নিং। ওই তো ঢালো, চল। অনুরাগ স্নান করে এলো, আজ জেঠুর কাছে স্নান করলো। এই দেখো স্নান করে এসেছে, আর মাথায় হয়নি, জামা পরিয়ে দিয়েছে। কে দাদু রে? জেঠুকে বলে দাদু। স্নান টান করে এলো, মাথাটা আঁচড়ে দিয়ে জামা পরিয়ে দিয়েছি। দাও গ্লাস দাও, আমি একটু খাই। ঘরে এটা কে এসেছিল? ওইটা একটা দাদু এসেছিল। দাদু ভিক্ষা করতে এসেছিল। দাদুর খিদে পেয়েছে, সেই জন্য ভিক্ষা করতে এসেছিল। দাদুকে 10 টাকা দিয়েছি, হয় না, বলছে যে আরও চাই। কেন? 10 টাকায় কিছু খাবার হয়, ওই জন্য চাই। দিয়ে দিয়েছি, চলে গেছে সে। একটু শুয়েছিলাম জানেন বন্ধুরা, তো ঘুম থেকে উঠতে পারছি না জানেন, যেন কী ধরেছে আমাকে কি জানি। মাথা ফাতা দগ দগ করছে, ভারী হয়ে আছে, গা হাত পা টলমলো জানেন। বলি ঘুম থেকে উঠেছি, একটু চা খাই, একটু চা করবো। খুলে যদি ঘুমটা ছাড়ে, মুখ ধুইলে এখনো দুপুরবেলা তো রান্না করি না, দুটো পান্তা ছিল বলি খাই, ভালো লাগছে না যেন। ছেলেটা ঠামার কাছে কি খেলো কে জানে। ঠামা যে রুটি করেছিল, যেটু আছে রুটি করেছিল। আর আমার দেখুন, এই দেখুন সবজি টবজি সব পড়ে আছে, রান্না করবো বলে করা হয় না। ছাদে জামা কাপড়গুলো দিয়েছি, জামা কাপড়গুলোও তুলে নিয়ে আসি, সন্ধ্যে হয়ে যাচ্ছে। আর ভিডিও করতে পারছি না জানেন, শর্ট ভিডিও করতে পারছি না। সাজতে হবে ভিডিও করতে পারছি না। আমার জায়েরও কী হয়েছে, ও ভিডিও করতে চাইছে না জানেন বন্ধুরা। মানে কি বলবো জানি না, আমি কি কোনো ভুল করলাম কি জানি, একা একা ভিডিও করছিলাম, গানের নাচের ভিডিও করছিলাম, যা করছিলাম, যা হচ্ছিল মনে হয় যেন সেটাই ভালো ছিল আমার কাছে। কিন্তু এই ফানি ভিডিওগুলো করতে গেলে 2-3 জনের প্রয়োজন, একজন ক্যামেরাম্যানের প্রয়োজন, তবে এই ফানি ভিডিওগুলো করা যায়। ফানি ভিডিওগুলো করতে গেলেও খুব কষ্ট হয়, বুঝেছেন, একা একা তো হয় না। তো ও করতে চাইছে না ভিডিও, ও বসে পড়েছে। আমার শরীর খারাপ, আমিও তো বসেই পড়েছি, কিন্তু ও বসে পড়েছে। ও কী সমস্যার মধ্যে আছে, সেই জন্য ওরও করতে ভালো লাগছে না। সেই জন্য ওদের যারা একা একা করাই ভালো, তাই না কি? আর চেষ্টা করব আমি আবার একা একা ভিডিও যেমন আগেকারের মতন করতাম, সেইটা আমি করবো জানেন বন্ধুরা।
সেই ভিডিওই আপনারা দেখবেন, আপনাদের যেন মন জয় করে ভালো ভালো গান, নাচ, আর একা একা যদি ফানি ভিডিও কিছু করতে পারি তো করব। প্লিজ আপনারা দেখবেন। জানি না কী হবে, এই এত দূর এগিয়ে এসে আর যদি মাঝখানে এসে থেমে যায় কিরকম, আমার সেই নিয়েও আরও একটু মাথা মধ্যে মানে কী বলবো পোকা ঢুকে গেছে। কদিন পর ভিডিও করতে পারছি না, ও আমাকে ডাকছে না ভিডিও করার জন্য। যেহেতু গেলাম ওর কাছে, কি ভিডিও করবি না, সারা শব্দ নেই, কি টেনশনের মধ্যে ও আছে, মানে কী বলবো, আরও যেন চিন্তা হচ্ছে। একটা জায়গায় 1 বছর হতে যায় জানেন, মানে কি বলবো, এই ভিডিও আমি বানাচ্ছি করছি, যার যেটুকুনি যার কার লাখের উপরে হয়, আমার তো আর লাখ ভালো নয় যে আমার এক্ষুনি তাড়াতাড়ি ভিউ সাবস্ক্রাইব উঠে যাবে। এতে একটু কষ্ট তো করতেই হবে, কষ্ট না করলে হবে কি। আর আপনাদের বলবো, আপনারা সবই পাশে আমার থাকলে, যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে আমি একটাই কথা বলবো, তারা প্লিজ আমার পাশে থাকবেন। আমার ভুলগুলো একটু আপনারা ধরিয়ে দেবেন যে দিদিভাই আপনার ওটা এইগুলো ভুল হচ্ছে, বা আমি তো তেমন একটা করে ভালো করে ভিডিও বানাতে পারছি না, এসিও করতে পারছি না, ট্যাগ লাগাতে পারছি না, ডিসক্রিপশান লিখতে পারছি না। এই ভিডিওগুলোতে আমার ওয়াচ টাইম হচ্ছে না জানেন, 1 ঘন্টা করে ওয়াচ টাইম প্রতিদিন হলে কি হবে। তো যারা আমার সাবস্ক্রাইব বন্ধুরা আছেন তারা প্লিজ আমাকে বলবেন কীভাবে করতে হয়। আর যারা আমার ভিডিওটা নতুনও দেখছেন তাদেরকে আমি একটাই কথা বলবো, প্লিজ আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, যাতে আমি বুঝতে পারি আমার কোথায় কোথায় ভুল হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো এখন রাখি, আমি একটু মুখ ধুই, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, সন্ধে হয়ে যাচ্ছে দেখুন না, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, বিছানাটা করতে হবে। বিছানা থেকে বিছানার চাদর তুলেছি, দেখা যাচ্ছে কাঁথা পাতা আছে। জামা কাপড় তুলতে যেতে পারি না বলে মুখটা ধুই, একটু চা বানাই, একটু চা খাই। দেখুন একটু চা বেনেছে, আমি একটু লাল চাই খাবো, অনেকটাই করেছি, গ্লাসেও আছে, বিস্কুট চা নিয়ে একটু খাই। ছাদ এসেছি জানেন বন্ধুরা, এই এত জামা কাপড় সব দুপুরে কেচেছিলাম, সব পড়ে আছে, বৈকাল সন্ধে হতে যায়, এইগুলো তুলতে এসেছে। জল খেতে হবে না মা, আচ্ছা ঠিক আছে। বন্ধুদের বলে দাও তো কে এসেছে তোমার, কোন দিদি এসছে, আমরা চপ দিয়ে মুড়ি খাচ্ছি। আচ্ছা চপটা যেন মুখে ভালো লাগলো, বুঝেছিস। মেয়ে এসেছিল আমাকে দেখতে, সে তারা বাড়ি চলে গেল, যেতে বলে একটু রান্না করে নিই, দুপুরে রান্না হয়নি, আর এই মাছ ভাজা এখন বলি করি একটু। বন্ধ করা তো লাগবে, পটল ভাজা, আর একটু আলু ভাজা, ঢেঁড়স ভাজা করবো, মাছ ভাজাটা হয়ে গেছে, এই দিয়ে একটু ভাত খাবো, মুখটা যাতে ভালো লাগে। চাল ধোয়া হয়ে গেছে জানেন বন্ধুরা, তাই ভাত বেশি হবে কি জানি, রাত্রেবেলা আর কত খাবো, কড়াই করেই বলি বসিয়ে দেবো, সব ভাজাভুজি করেছি। জল আছে যদিও, মনে হচ্ছে অনেকগুলো চাল লাগছে, একটুখানি চাল নিয়েছি ব্যাস। চলো অনুরাকে ভাত খাই দিই, হাত দেবে না কিচ্ছু দে। জানেন তো বন্ধুরা, ভাত খেলাম, ভাতটা বেশ খেতে ভালোই লাগলো, মানে মাছ ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেশ সব কিছু ভাজা ভাজা দিয়ে ভাতটা বেশ খেতে ভালো লাগলো। তরকারি এই জন্য বানালাম না, না যদি খেতে পারি ভাত দিয়ে তৃপ্তি করে দুটো ভাত খেলাম জানেন। তো খেয়ে দিয়ে বলি শরীরটা একটু ভালো লাগছে, সেই জন্য মা বাসন মাজছিল কলেতে, তো মাকে বলি আমারও বাসনগুলো মেজে নিলেও হয়, মা বলে মাজবে মেজে না, জ্বর আছে না, কিন্তু জ্বর নেই, শরীরে কোনো এনার্জি নেই, আর সকাল হলে একদম এনার্জি থাকে না কেন কি জানি। তো এখন ভাতটা খেয়েছি বলি তাহলে বাসনগুলো মেজে নিই, মা যখন কলে আছে আমি বাসনগুলো মেজে নিই। দেখুন 1 গামলা বাসন পড়েছিল, এই 1 গামলা বাসন সব মাজলাম বসে বসে, সকালের কাজ গোছানো হয়ে গেছে, সকালের কাজ গোছানো হয়ে গেছে, ধোয়াধুয়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, যদিও সকালবেলা ধুতে হবে, মুছতে হবে, পরিষ্কার করতে হবে, সেগুলো রান্না করা হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এটা সবজি আর রাখবো না, গ্যাসটাকে বন্ধ করিনি,
গ্যাসটা রাত্রে শোয়াছে না, বন্ধ করে দিলে হবে না। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া তো হয়ে গেল। তো আজকে আর এই ভিডিওটা আমি বেশি বাড়ালাম না, জানেন, অনেকটা বড় হয়ে গেছে। তাই নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে। আপনারা ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন আর আমার পাশে থাকবেন। ঠিক আছে বন্ধুরা? তো বাই বাই, গুড নাইট।